আমি বসে থাকি প্রায় এই সন্ধেবেলায়, আকাশের গায়ে লেখা অযোগ্য আমি। সবাইকে শুভ সন্ধ্যা। ছবি ভালো লেগেছে তো? এইটা আসলে আইডিয়া নয়, মানে আমরা তো এখন প্রমোশনে প্রতিদিন একটা ছবি রিলিজ যখন করে তখন তার একটা আলাদা রকম মানসিকতা থাকে। তারপরে আমরা কাজ করছি, আমরা প্রমোশন করছি, আমরা দেখা করছি। আমি মানে আমরা সবাই মিলে পুরো টিম, আমি হঠাৎই বললাম যে দেখো, একটা প্রিমিয়ার হয় এবং যে সমস্ত মানুষদেরকে আজকে ডাকা হয়েছে তারা খুব একটা নিজেরা কমফোর্টেবল ফিল করেন না নর্মালি এরকম প্রিমিয়ারে, কারণ তারা অভ্যস্ত নন এই জায়গায় আসা। আমার মনে হয় এইরকম ধরনের শ্রদ্ধেয় মানুষ যাদের সাথে আমরা এত বছর কাজ করেছি তাদেরকে যদি আমরা ডেকে, নন্দন অফকোর্স একটাই জায়গা যেখানে একটু আমরা নিজেদের মতন করে তাদেরকে বসাতে পারি। অফকোর্স মাল্টিপ্লেক্সেও পারি, কিন্তু কী হয়, একটা অন্যরকম ভিড় থাকে, অন্যরকম, তারা হয়তো কমফোর্টেবল ফিল করেন না। তো এরকম একটা বলতেই আমি আর ঋতু বসে সবাইকে, পুরনো যারা আমাদের সঙ্গে কাজ করেছেন, যাদের আশীর্বাদে আমরা বড় হয়েছি, যাদের সাথে কাজ শিখেছি, তাদেরকে আমরা ঋতু পরপর ফোন করেছি। বাট এক্সপেক্ট করিনি যে তাঁরা এরমভাবে আসবেন, কারণ প্রত্যেকের বেশ বয়স হয়েছে, প্রত্যেকেরই রেস্ট্রিকশন তৈরি হয়ে গেছে, যে কারণে মাধবী আন্টি আর প্রভাতদা বিশেষ করে তারা নিচে বসে ছবিটা দেখলেন না, তাদের জন্য ওইভাবেই ব্যবস্থা করা হয়েছিল। তবে হ্যাঁ, আমাদের এন্টার অযোগ্য টিম, উই হ্যাভ টেকেন এ ভেরি পার্সোনাল কেয়ার। আর আমার যেটা ভালো লেগেছে, অযোগ্য দেখা নয়, ওই মানুষগুলোকে দেখলে আপনারা বুঝতেন যে তারা যখন একত্র হয়ে আড্ডাটা মারছেন, গল্পটা করছেন, তারা কিন্তু তাদেরও একটা ওই ভালো লাগার জায়গা তৈরি হচ্ছে। আর আমি এদেরকে এত ছোটোর থেকে দেখেছি, আমরা দুজনেই, আমরা জানি যে এই মানুষগুলো মানে এখন আর এক হন না। আই থিঙ্ক অযোগ্য বোধহয় এদেরকে হঠাৎ কিছুক্ষণের জন্যে, সবাই বলছেন যে আমাদের একটা অক্সিজেন দিলে তোমরা, যে এই কিছুক্ষণের জন্য হলেও একটা কোথাও একত্র হওয়া, তাদের সামনে মানুষ, তাদের সামনে সিনেমা এবং পুরনো বন্ধুদেরকে পাওয়া, আই থিঙ্ক দ্যাট ওয়াজ আ ওয়ান্ডারফুল টাইম। এবং আমাদের কাছে এটা একটা আশীর্বাদের মতন এই সময়টা, এই পার্টিকুলার যে 2 ঘন্টা 2.5 ঘন্টার সময় আমরা কাটালাম, এটা বোধহয় অনেক বছর থেকে যাবে বলে আমার ধারণা। এটা সত্যি যে আমরা তো এই জায়গায় পৌঁছতে পারতাম না যদি এত মানুষের সাপোর্ট, এত মানুষের ভালোবাসার, এত মানুষের এত অধিকার বোধ থাকতো না আমাদের এই জুটিটার। ইনফ্যাক্ট এই যারা আজকে এসেছিলেন, যে পরিচালকরা বা অভিনেতা অভিনেত্রীরা, তারা আমাদের এত স্নেহ দিয়েছেন না, তাদের সাথে তাই আজকে গল্প করার সময় সবাই বলছিল যে মানে রোজ আমাদের দেখা হতো। ইনফ্যাক্ট রোজ আমরা কাজ করছি, রোজ দেখা হচ্ছে, সব কিছু শেয়ার করছি। তো ওই জায়গাটা মনে হলো আজকে একটা রিলিভড হলাম আমরা, এবং তারাও এত আনন্দ পেয়েছেন সবাই এই আমন্ত্রণটাতে। এবং আমরা এটা ভেবেছিলাম যে এই আমন্ত্রণটাকে আমরা খুব ভালো করে মানে আমরা সবাইকে পার্সোনালি ইনভাইট করব। মানে আমরা যখন ডিসকাস করছিলাম, বললো ইনফ্যাক্ট প্রিমিয়ারে তো ঠিক ওইভাবে সবাই, মানে যারা খুব গুরুজন স্থানীয়, তাদের সবাইকে প্রিমিয়ারে ঠিক সবাই পার্সোনাল কেয়ার দেওয়া যায় না। এই ছবিটার জন্য আমরা চেয়েছিলাম যে খুব স্পেশালি এই মানুষগুলোকে একটু পার্সোনাল কেয়ার দেব, যারা মানে অবশ্যই এখনও অনেকেই অসুস্থ, মানে মাধবী আন্টি অসুস্থ ছিলেন, তারপরে তাও উনি মানে এসেছেন। শকুন্তলা দির একটা রিসেন্টলি ট্র্যাজেডি হয়েছে, তাও উনি এসেছিলেন। এবং প্রত্যেকে, অনামিকা দি, মানে সবাই এত ভালোবেসে এসেছেন, রাজাদা, অনুপদা, পাপিয়াদি, প্রভাত রায়, আমাদের বিরুদা, কৌশিকদা, লাবণীদি, মানে ইনফ্যাক্ট আমরা আজকে অনেক মজার পুরনো গল্প করছিলাম যে ওই সেটে কী হয়েছিল, ওই দিন কী হয়েছিল, মানে মনে আছে। লাবণীদি এত ভালো একজন অভিনেত্রী, লাবণীদি অনেক ডিসক্রাইব করলো যে শোন ঋতু, তোর এই জায়গাটা আমার এরকম লেগেছে। তোর মানে এই যে সিনিয়রের কাছ থেকে শোনা, এটারও তো একটা আলাদা আনন্দ আছে না। তারপরে লিলি আন্টিকে বলে, লিলি আন্টি তুমি আজকে ছবিটা তুমি পুরো দেখতে পেয়েছো তো? বলে হ্যাঁ, আমি আসতে পারিনি, কিন্তু আমার আজকে কি ভালো লাগলো যে সবার সাথে বসে আজকে সিনেমাটা দেখলাম। এই যে আনন্দ
আনন্দ ভাগ করে নেওয়া। আমি আজ রঞ্জিতদাকে জিজ্ঞেস করছিলাম যে তোমাকে বলতেই হবে কেমন লাগলো, মানে এই যে অধিকার বোধ, যে এই সবার সাথে এত বছর কাজ করেছি, আসলে এরা যদি আমাদের সাথে এত বছর এই এতগুলো সিনেমা না করতো তাহলে তো আমরা 50তমতে পৌঁছতেও পারতাম না। তো আজকে আমাদের এটা বলা যায় যে তাদের প্রতি একটা শ্রদ্ধা জানানো। হ্যাঁ, এটা সম্ভব হয়েছে, তার কারণ হচ্ছে কৌশিক গাঙ্গুলির ছবি। এটা সম্ভব হয়েছে তার কারণ বুম্বাদার ঋতু ছিল এবং তাদের 50তম জুটি। এটা সম্ভব হয়েছে কারণ সুরিন্দর ফিল্মস ডিসাইডেড এটা 100 হল অডিটোরিয়াম সেই রিলিজ করবে, প্রায় পশ্চিমবঙ্গের বাইরে রিলিজ করবে, ভারতবর্ষের বাইরে রিলিজ করবে। এত বড় একটা ইনফ্রাস্ট্রাকচার নিয়ে এত বড় একটা ছবি, আমি এরকম ছবি খুবই কম করেছি, ফলত আমাকে বেশি মানুষের চোখে পড়েছে। হ্যাঁ, আগে তোমরা যারা রেগুলার ভিজিট করো, তোমরা যারা রেগুলার জানো, তারা জানো আমার ছবি নিহারিকাও প্রশংসিত হয়েছিল, এটাও হয়েছে। আমি সঙ্গী করেছি, তখনও সেটা প্রশংসিত হয়েছিল। ঋতুর অসুখ করেছি, সেটাও শেখরদার মহুলবনি সেরেং, এই অনেকগুলোই আছে টুকটাক করে বলা, সরি। কিন্তু হ্যাঁ, আমার এটাতে আমার কিছু করার ছিল না। এমনি সিনেমা ডিরেক্টরস মিডিয়া, কিন্তু এটাতে না আমার কিছু করার ছিল না বলতে, মানে আমাকে বিরাট এফার্ট কিছু দিতে হয় না, বিরাট এফার্ট দিতে হয়, একটু ভুঁড়িটা বাড়াতে হয়েছে। যা একটা লোক বসে আছে তার একটু যেন মনে হয় যে ওরকম, এইটুকুই খালি করতে হয়েছে। আর কৌশিক আমাকে যা ব্রিফিং দিয়েছে, যে চরিত্রটাকে আমাকে দেখিয়েছে, আমি ফার্স্ট শট যেটা দিয়েছি, সেই শটটাতেই কৌশিক আমাকে অ্যাপ্রুভ করেছে যে দ্য অ্যাটিটিউড ইজ কারেক্ট, আর আমি সারাক্ষণ ওটাতেই ছিলাম। সো মাই জব ওয়াজ লাইক দ্যাট, তার বাইরে আমার বিরাট কিছু ছিল না। তারপরে হয়তো অনেকে বলবে যে বুম্বাদার রোলটা অথর ব্যাকড, কিন্তু এটা অনেকেই দেখছে না যে বুম্বাদার রোলটা কিন্তু শুধু অথর ব্যাক নয়, আমিও কিন্তু একটা অথর ব্যাক রোল। কারণ আমার জন্যে মানুষ খুব কষ্ট পাবে, দুঃখ পাবে, সেটা যদি পরিচালক না চাইতেন সেই দুঃখটা আমার প্রতি পেত না। ফলে আমাদের জনগণ যারা দেখছেন, যারা আমাদের দর্শকরা আছে, তাদের কাছেও আমি অনেক কিছু পাবো এইটুকুনির জন্য, এবং সেটাও কৌশিকের জন্য। আমি অ্যাকচুয়ালি ডিরেক্টরসদেরকেই সবসময় বলি যে আমার অভিনয়, আমি অন্য জায়গায় গিয়ে অনেকের সাথে অভিনয় করেছি, ডিরেক্টরের ওপর এটা ভীষণ ডিপেন্ড করে, ভীষণ ডিপেন্ড করে। আর আমি লাকি যেরকম একটা ছবি আমি করতে পেরেছি। অসাধারণ লেগেছে। এত এরকম সিরিয়াস টাইপের গল্প। আচ্ছা, কৌশিক গাঙ্গুলি তো খুব রেপুটেড ডিরেক্টর, অসংখ্য ভালো ভালো ছবি করেছে। প্লাস হলো টিম ওয়ার্ক, একটা গল্প ভালো, চিত্রনাট্য ভালো, পারফরমেন্স, প্রত্যেকের পারফরমেন্স। বুম্বা, ঋতু তো আছে, ওর সঙ্গে যারা আছেন প্রত্যেকে এক্সেলেন্ট পারফরমেন্স, খুব কম্প্যাক্ট, টাইট, সিরিয়াস টাইপের, এবং মানে বিশ্বাসযোগ্য একটা গল্প, 100-এর মধ্যে 100 বিশ্বাসযোগ্য গল্প যেটাকে বলে। সর্বদিক দিয়ে ছবিটা খুব সুন্দর লেগেছে, আমাকে আর প্রত্যেকের পছন্দ, ভালো লাগবে, প্রত্যেকের ভালো লাগবে। আপনার বয়স বললে ঠিক তুমি হয়ে যাবে। ওরা তো ফাটিয়ে অভিনয় করেছে সবাই, যেমন শিলাজিৎ, প্রসেনজিৎ, ঋতু, মানে ওদের অ্যাক্টিং সামনে থেকে আমি যে কটা সিন করেছি সেটুই দেখেছি, আজকে পুরোটাই দেখলাম, বেশ ভালো লাগলো, মানে অসাধারণ অভিনয় করেছে। জানি না আমি আর জানানোর সুযোগ পাবো কিনা, কিন্তু আমার মনের এত বছরের বোঝাটা আমি নামাতে চাই। ভীষণ ভালো লেগেছে ছবির মানে এরা আমার সঙ্গে কাজ করেছে বুম্বা বা ঋতুপর্ণা, তার এখন অনেক ইমপ্রুভ করেছে অভিনয়, অনেক ম্যাচিওর হয়ে গেছে, সেটা খুব ভালো অভিনয় করেছে। আর স্ক্রিপ্ট ভীষণ ভালো ছবিটার, কৌশিক স্ক্রিপ্টটা খুব ভালো করেছে, কৌশিকও বললাম আমি, খুব ভালো স্ক্রিপ্ট, খুব ভালো, শিওর চলবে। বাবা, তোমার অফিস ফুরিয়ে গেছে আপাতত। মানে কি এই জুটিটার জার্নিতে আমরা ভীষণভাবে অনেকটা পথ জড়িয়ে আছি, তো ওদের সাথে আমরাও অনেকটা পথ চলেছি, সেই জন্য ওদেরকে আমরা খুব কাছ থেকে জানি, এবং
ওদের চলাটাতে আমাদের আমরা পরস্পরের কাঁধে হাত দিয়ে একসময় চলেছি। ইদানিংকালে হয়তো সেটা কমে গেছে, কম ছবি হচ্ছে, কম দেখা হচ্ছে ছবিতেও। তো আমি না ওদের দুজনের শ্রম, ওদের দুজনের কমিটমেন্ট, ওদের দুজনের ডেডিকেশন, ওদের রাত জাগা অভিনয়ের জন্য, এগুলো আমার চোখের সামনে ঘটেছে। সেই কারণেই আমি আজকে এই জুটি যেখানে এসে দাঁড়িয়েছে, সেই জার্নিটা যেন আমার মনের মধ্যে ছিলই যে এরকম একটা দিন আসবে। কারণ হচ্ছে যে দীর্ঘ পথ অতিক্রম করার সময় এরা নানা রকম বিরুদ্ধ মতামতও পেয়েছে, নানা রকমের সমালোচনার সম্মুখীন হয়েছে, নানা রকমের কি বলবো, যেগুলো নাকি টিপিক্যাল আমাদের এখানে বেঁধে দেওয়া হয়, কমার্শিয়াল ছবির হিরো, কমার্শিয়াল ছবির নায়ক, প্যারালাল ছবিতে কিছু করতে পারবে না, অভিনয় জানে না, ইত্যাদি ইত্যাদি নানা রকমভাবে তাদের বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু আমার কোথাও একটা দৃঢ় বিশ্বাস ছিল যে প্রসেনজিৎ চ্যাটার্জির প্রচেষ্টা তাকে একদিনকে এই কৌশিক গাঙ্গুলির এই ছবিটা করার জন্য এবং ওদেরও 50তম ছবি করার জন্য নিশ্চয়ই এরকম একটা দিন আসবে যে নিয়ে যাবে, এবং সেটাই ঘটেছে। আমাকে না আমার নিজের জন্য একটা সময় বের করে নিতে হবে। সাংঘাতিক, আমার নিজেরই মনে ছিল আমিও তো একটা জুটি, ঠিক কথা, আমাকে নিয়ে কেন বলো না। সত্যি আমার সঙ্গে প্রসেনজিতের জুটিও একটা রেকর্ড বলা চলে। আমরা যেভাবে দুজনে মিলে বিভিন্ন ছবিতে এতগুলো ছবি করেছি, তো এই ছবি দেখতে এসে মনে হলো যে যোগ্য লোকের হাতে যোগ্য ছবি তৈরি হয়েছে এবং যোগ্য মানুষেরা এতে কাজ করেছে। কে বলেছে এটা অযোগ্য? অপূর্ব একটা ছবি, অসাধারণ অভিনয়ের তো কোনো সত্যিই তুলনা নেই, টেকনিক্যাল দিকেরও কোনো তুলনা নেই, এবং কৌশিক গাঙ্গুলি আমার অন্যতম প্রিয় পরিচালক আমার কাছে। অনবদ্য ছবি, অনবদ্য কাজ, এবং সর্বোপরি এমন একজন অভিনেত্রী আছেন যার কথা না বললে আমার খুব প্রিয় অভিনেত্রী, লিলি চক্রবর্তী, আমার জ্যাঠাইমা। আমি জ্যাঠাইমা বলি, আমার হারবার্টের জ্যাঠাইমা, সেই থেকে উনি আমার জ্যাঠাইমা। কি অসাধারণ সংলাপ বলে, একটা সংলাপের মধ্যে দিয়ে যে কত রকম মানে বের করতে পারে, তার কণ্ঠস্বর, তার সংলাপের ডেলিভারি, এগুলো শেখবার মতো, অনবদ্য। এবং প্রত্যেকে, প্রসেনজিৎ, ঋতুপর্ণা, শিলাজিৎ, কাকে বাদ দেব, এত ভালো অভিনয় করেছেন প্রত্যেকে। তোমার মনে আছে আমার নাম? প্রসেনজিৎ। জিতটা বাদ দাও, শুধু প্রসেন। বন্ধুর পথ যেরকম মিত্রতার পথ, বন্ধুর পথ আবার দুর্গম পথ। আপনাকে কিন্তু আমার খুব মনে ধরেছে। কথায় বলতে গেলে ভালো, খুবই ভালো, একটু নতুন ধরনের সব রকম করেছে। গল্প তো সেই বলতে গেলে একই কথা, সে হচ্ছে গিয়ে হয় মিলন নয় বিরহ। তো এটাই তো চলতে আছে, সে যতগুলো ছবি আছে বা যতগুলো গল্পই হোক, সব গল্পের ভিতরে এই একটা কথাই থাকে। তো সেই কথাটা এত সুন্দরভাবে বলা, শর্ট টেকিং, এত সুন্দর, তো চোখ ফেরানো যায় না। আর যেমন প্রসেনজিৎকে ভালো লেগেছে, তেমনি ঋতুপর্ণাকে ভালো লেগেছে। একটা বয়সের পরে বিয়ে শব্দটা থার্মোকলের মতন হালকা হয়ে যায়, তখন ওজন থাকে শুধু বন্ধুত্বের। অনেকদিন পরে একটা বাংলা ছবি, আমাদের সময় যেসব ছবি হতো, যেরকম ধরনের প্রত্যেকটা কথা, সে কথার ভালো লাগা, যে ডায়লগটা বলছি সে ডায়লগটা আর্টিস্ট বলার সময়ও ভালো লাগছে, দর্শকের শুনতেও ভালো লাগছে, সেইটা কিন্তু আমি এখানে পেয়েছি। সন্তানের সব থেকে বড় জ্যোতিষী হচ্ছে মা। বোম্বা তো আমারই 15টা ছবি হয়ে গেছে আমার নিজের ডিরেকশনে, ঋতুও গোটা 5 ছবি হয়ে গেছে। এটা বলবো ছবির নাম কি, অযোগ্য ছবির নাম, কিন্তু যোগ্য ছবি, এবং দর্শকদের এইসব ছবি দেখা উচিত। আমার ভীষণ ভালো লেগেছে, দর্শক হিসেবে আমার খুব ভালো লেগেছে, ছবিটা সত্যি ভালো হয়েছে। অভিনয় সবার অসাধারণ, বোম্বার অভিনয় তো বলার কিছু নেই, ঋতুর অভিনয় অসাধারণ, খুব ভালো লেগেছে শিলাজিৎকে। অনেকদিন বাদে আমি তোকে এইরকম গেটাপে আমি দেখি, এবং আমি নিজে চিনতে পারিনি। অনামিকাদি আমার পাশে বলেছিল, এবং অনামিকা কে, যে শিলাজিৎ এইরকম চেয়ারা হয়ে গেছে, বড় বড় চুল ছিল, গেটাপটা পুরো চেঞ্জ, এত ঘরে বললাম। তো সুদীপও ভালো,
যারা যে অভিনয় করে আর হয়তো অনেকটা হয়তো চিনি না, কিন্তু প্রত্যেকে খুব ভালো কাজ করেছে। ডিরেকশন ওয়াজ ভেরি গুড, মিউজিক ভালো, মানে যোগ্য ছিল। কাউকে কথা দিয়ে কথা না রাখাটা তো ভারী অন্যায়। প্রথম কথা, আমি ছবিটার সম্পর্কে পরে বলি। ছবির আগের যে কার্নিভালটা সেটা নিয়েই বলবো যে এই যে আইডিয়াটা আমি এক্ষুনি বুম্বাকে বলছিলাম ভেতরে গিয়ে, যে প্রিমিয়ার তো আজকাল সব ছবিরই হয়, কেক কাটা হয়, সাকসেসফুল ছবিরও কেক কাটা হয়, আনসাকসেসফুল ছবিরও কেক কাটা হয়, এটা একটা ট্রেন্ড চলেছে। কিন্তু এটা দিস ইজ সাচ অ্যান কী বলবো প্রোগ্রাম, যে প্রোগ্রামটা বাংলা ছবির হিস্ট্রিতে হয়েছে বলে আমি জানি না। প্রথম কথা, 50টা ছবি একসঙ্গে কোনো জুটি বাংলা ছবিতে এর আগেও হয়নি। কারণ আমার যতটুকু হিসেব রয়েছে, বোধহয় উত্তম কুমার সুচিত্রা সেন বোধহয় 28টা, আর উত্তম কুমার সুপ্রিয়া দেবী বোধহয় 30টা এরকম হয়েছিল। বুম্বা ঋতুর সেটা 50টা হলো। কিন্তু 50টা হওয়ার হলো তো হলোই, যেটা বুম্বা ঋতু এবং কৌশিক এদের সবার মাথা থেকে বেরোলো যে যাদেরকে নিয়ে ওদের এই 50টা ছবি হয়েছিল। ইনফ্যাক্ট বুম্বা যখন আমায় ফোন করে প্রথম, বুম্বা একটা সুন্দর কথা আমাকে বলল। বুম্বা বললো যে দেখ, এই 50টা ছবি তো আর আমি আর ঋতু একা একা করিনি, তোরা সবাই আমাদের সঙ্গে ছিলে। আমার চোখে জল এসে গেছে শুনে। তো আমি চাই যে সবাই মিলে আমরা একটা শো দিই। তো আমি বাড়ি থেকে আসার সময় ভাবতেও পারিনি যে শোটা এত ভালোভাবে অ্যারেঞ্জড হবে, যেখানে দর্শকদের মশাই আমি ভেবেছিলাম যে বোধহয় আজ হলটা ব্লকড থাকবে, দর্শকদের মধ্যে বসে দেখা। এবং ছবি শেষ হওয়ার পর যখন বুম্বারা স্টেজে, মানে অযোগ্য টিম যখন স্টেজে, তখন সেখান থেকে আমরা যারা ওর সঙ্গে এত বছর অভিনয় করেছি তাদের যে অ্যাপ্লজটা আমরা পেলাম অডিয়েন্সের থেকে, এটা একটা মেমোরেবল ইভিনিং হয়ে থাকলো আমার কাছে। মানে এটা আমি আজীবনেও ভুলবো না, এবং এর আগে কখনো হয়নি, কোনো স্টার কোনো অভিনেতা অভিনেত্রীর করেননি। এটা আমার কাছে আমার জীবনে একটা বিরাট বড় পাওয়া, বিরাট বড় সন্দেহ। এরকম অনেক ছবি আগে দিয়ে অনেক বিখ্যাত হয়েছে। অমানুষের মতো ছবি একটা এক্সাম্পল বললে পরে, ছবি দেখার পর বোঝা যায় যে মানুষটাই বড় কথা, তেমনি এখানে যোগ্যতাটাই বড় হয়ে ওঠে ছবির শেষে। কিন্তু সত্যি খুব ভালো লাগছে, এবং আমি খুব ব্যক্তিগতভাবে সিনসিয়ারলি বিশ্বাস করি এই যে বিরাট একটা আবেগ, এত হাউসফুল চারিপাশে, এত মানুষ দেখছে, হ্যাঁ, এরকম তো বারবার ঘটে না। দৃষ্টিকোণে ঘটেছিল, অর্ধাঙ্গিনীতে ঘটেছে, আবার এখানে ঘটছে। টিম তো খুব খুশি, আমিও তো খুব খুশি, কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি আর এক সপ্তাহ হয়তো আনন্দ করব, তারপর এটা আমি জাস্ট ভুলে যাওয়ার চেষ্টা করবো, যাতে পরের ছবিটা আবার ভালো হয়। কারণ পরের ছবি যখন আসবে তখন আবার নতুন করে পরীক্ষা হবে, নতুন করে বিচার হবে আমাদের কাজে প্রত্যেক সাফল্য এনজয় করে নিতে হয়। এনজয় করে নেওয়ার পরে সেটাকে ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করতে হয় জিরো থেকে। এটা একটা অসম্ভব একটা বড় জিনিস, যেটা বুম্বাদা ঋতু এরা পরিকল্পনা করেছিল, এবং সুরিন্দ্র ফিল্মসের সঙ্গে এই পুরো জিনিসটা যে করা হলো, এটা একটা খুব ঐতিহাসিক মুহূর্ত। এটা মূলত প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা এনাদের উদ্যোগ। তাতে কি হলো, এনাদের এই যে 50তম ছবি, এটা একা একা হয়নি। যারা সিনিয়ররা সঙ্গে এতদিন ছিলেন, সেই পরিচালকরা, তারা অধিকাংশই অভিনেতা অভিনেত্রী, বিশেষ করে তার মায়ের চরিত্রে যারা অভিনয় করেছেন তারা সবাই প্রত্যেকে এসেছিলেন, এবং এত অদ্ভুত লাগছিল। আমি তো নিজে খুব আপ্লুত, এত সম্মানিত লাগছে নিজে, এত ভালো লাগছিল আমার যে এনারা এসেছেন, এবং তারা নন্দনের গ্যালারিতে পরপর সব দাঁড়িয়ে রয়েছেন, সব অভিনেতারা, এবং সারা হল হাততালি দিচ্ছে তাদের জন্যে। তাদের জীবনের এই জায়গায় এসে দাঁড়িয়ে এতদিন পর এই স্বীকৃতি, এবং এই যে অযোগ্যর যে অযোগ্য উৎসবটার মধ্যেও যে তারা একটা বড় অংশ, তারা না থাকলে যেটা হতো না, সেইটা উদযাপন করাটা খুব বড় সম্মানের, গর্বের। এবং আমি অজস্র ধন্যবাদ জানাবো বুম্বাদা এবং ঋতুকে এরকম একটা জিনিস আয়োজন করার জন্য। এটা রিস্কি নয় ডার্লিং, এটা রিস্কি। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।